আসসালামু আলাইকুম। তোমরা হয়তো অনেকেই জানোই না কৃষি গুচ্ছের যে সাবজেক্টগুলো আছে সেগুলোর জব অপরচুনিটি কতটা বিশাল। আমরা বেশিরভাগ মানুষই ভাবি যে মেডিকেল, বুয়েট বা বড় বড় ভার্সিটির যে সাবজেক্টগুলো আছে এগুলোর জব অপরচুনিটি মনে হয় বেশি। তাহলে চলো তোমার এই ভ্রান্ত ধারণাটা আজকে আমরা দূর করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমরা দেখবো কৃষি গুচ্ছের জব সেক্টর কি কি আছে। ঠিক আছে, তাহলে চলো আমরা জব সেক্টরকে চারটা ভাগে ভাগ করতে পারি, বা তোমার অপরচুনিটি গুলো চার ধরনের হইতে পারে, এরও বেশি আছে। আমি একটা ওভারঅল ধারণা দিচ্ছি তোমাকে। ফার্স্ট হচ্ছে সরকারি চাকরি। সরকারি চাকরির ক্ষেত্রে সবার আগে যেটাকে আমরা ধরবো সেটা হচ্ছে বিসিএস। বিসিএস এর ক্ষেত্রে তোমার কৃষি গুচ্ছের যে সাবজেক্ট গুলো আছে তার মধ্যে ফুড, ফিশারিজ, ভেটেরিনারি সার্জন, এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট অফিসার আর হচ্ছে এডুকেশন, এই পাঁচটা জায়গায় তোমার টেকনিক্যাল ক্যাডার আছে। টেকনিক্যাল ক্যাডার হচ্ছে, বুঝতে পারছি তো, আমরা যে কোনো ভার্সিটি যেহেতু এই যে সাবজেক্ট গুলো আছে বা এই ফ্যাকাল্টি গুলার আন্ডারে যে স্টুডেন্ট গুলো আছে, তোমার প্রতিযোগিতা শুধু তাদের সাথে হবে। তোমার যে জেনারেল লাখ লাখ স্টুডেন্ট থাকে তাদের সাথে তোমার প্রতিযোগিতা করতে হবে না। তাহলে দেখো, তাহলে তোমার বিশেষ পাওয়াটা কতটা সহজ, বুঝতে পারছি। তাহলে সবচাইতে বড় সুযোগ হচ্ছে তোমার এটা বিশেষ। আর তুমি যে জানো, এই দেশের চাকরি বা সরকারি চাকরি হচ্ছে সোনার হরিণের মতো। সো সোনার হরিণ তোমার জন্য খুবই সহজ, সোজাই পেয়ে পাচ্ছ। আচ্ছা, ধরো তুমি বিসিএস কোনো কারণে হয় নাই বা তুমি এত পড়াশোনা করতে চাচ্ছ না, তো নন বিসিএস এ তুমি কি কি পাইতে পারো সরকারি চাকরি? সেটা হচ্ছে এডুকেশন সেক্টরে যেতে পারো, বিভিন্ন সরকারি বা এমপিও ভুক্ত যে কলেজগুলো আছে সেগুলো তুমি জব করতে পারো। এছাড়া হচ্ছে বিভিন্ন প্রফেশন আছে সরকারি, যেমন হচ্ছে রিসার্চ সেন্টার, ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক রিসার্চ সেন্টার বা গবেষণা কেন্দ্র যেটাকে আমরা বলি, আর সেখানে তুমি বিজ্ঞানী, কৃষি বিজ্ঞানী হিসেবে তুমি জব করতে পারো, যেটা হিউজ অ্যামাউন্ট পর্যন্ত কি থাকে, বেতন থাকে। তারপর কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন ভাগ আছে, বিভিন্ন সেক্টর আছে, আবার এই ভাগের মধ্যে আবার ভাগ আছে। যেমন আমরা কয়েকটা যদি বিআরআরআই, বিএডিসি, এআইএস, বিনা, এগুলাতে যে কোনোটাই তুমি জব করতে পারো, যেগুলোতে তোমার একটা ডিসেন্ট অ্যামাউন্টের বেতন তুমি পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আসো ইউনিভার্সিটির টিচার হইতে পারি আমরা। ঠিক আছে, বাকৃবিতে টিচার হওয়ার সুযোগ সবচাইতে বেশি, সবচাইতে বেশি। ঠিক আছে, বাকৃবি বা যে কৃষি সেক্টরে আমরা যদি দেখি, যে কোনো পাবলিক ভার্সিটির টিচার হইতে পারো, তুমি যে ভার্সিটিতে পড়াশোনা করছো সেটাতেও হইতে পারো, বা অন্য যে কোনো ভার্সিটিতেও হইতে পারো। এই ক্ষেত্রে আমি যদি বলি, তুমি যেবার চান্স পাবে সেইবার যে কোনো একটা ফ্যাকাল্টিতে যদি 100 জন স্টুডেন্ট থাকে, তার মধ্যে 7% স্টুডেন্ট টিচার হওয়ার সম্ভাবনা থাকে। মানে 100 জনে 7 জন হবে, বুঝতে পারছি। তাহলে কত বেশি অপরচুনিটি। ইভেন এখানে দ্রুত প্রফেসর হওয়া যায়, পিএইচডি করার সুযোগ, সবকিছু অনেক বেশি বেশি থাকে। আর প্রাইভেটে টিচার হওয়ার তো তুমি যে কোনো সময় যে কোনো প্রাইভেটেই টিচার হইতে পারো, সেটা তো অ্যাভেলেবেল তোমার সুযোগ, তুমি সুযোগটা তৈরি করে নিবা। আর বুঝতেই পারছি পাবলিক ভার্সিটির কত সম্মানের একটা জায়গা, যেখানে তুমি টিচার হচ্ছে, এটা একদম ফার্স্ট ক্লাস লেভেলের একটা জব। ঠিক আছে, তো এটা অনেক বড় একটা সুযোগ। তো এরকম এই সুযোগগুলো তুমি কিভাবে তৈরি করবা পারবা, সেটা হচ্ছে কৃষিতে চান্স পেলে। এবং কৃষিতে চান্স পাওয়ার জন্য আমাদের আবেগ বা আমাদের একটা প্রিমিয়াম কোর্স আছে, যেখানে আমরা জিরো থেকে একদম বেসিক পর্যন্ত যতটুকু তোমার কৃষি হচ্ছে চান্স পাওয়ার জন্য প্রয়োজন, ততটুকু ইনশাল্লাহ আমরা পড়াবো। ঠিক আছে, আমাদের কোর্সটার নাম হচ্ছে এগ্রিস্টার 2.0, যেখানে লাইভ ক্লাস পাবো হচ্ছে 65টা, 80+ এক্সাম পাবা। আর এখানে অনেক কিছু থাকবে, হ্যাঁ, টিচার্স প্যানেল, মেন্টরশিপ, দাগানো বইয়ের পিডিএফ তো থাকবেই। বিশেষ করে আমাদের লাস্টে কি পাবা, আমাদের বিএস স্পেশাল ম্যারাথন ক্লাস পাবা। এই ম্যারাথন থেকেই শুধু 100% কোশ্চেন কম পড়বে ইনশাআল্লাহ। তোমরা যারা জানো না আমাদের ম্যারাথন সম্পর্কে, তারা একটু জাইনা নিবা বা দেখে নেবে, তাহলেই বুঝতে পারবা যে আমাদের ম্যারাথন কতটা গুরুত্বপূর্ণ। আর আমাদের টিচার্স প্যানেল হিসেবে আমরা আসি হচ্ছে কি, 2 জন বাকরিবিয়ান, 2 জন মেডিকেলিয়ান, 2 জন বুয়েটিয়ান আর একজন জাবিয়ান, সেটা হচ্ছে আমি। আর আমাদের এই সকল কিছু তুমি পাচ্ছ হচ্ছে, এই কোর্স ফিটা মাত্র হচ্ছে কত, 1999 টাকায়। আর আমাদের ক্লাস শুরু হয়েছে 7ই মে থেকে। ঠিক আছে, আর এখন তুমি যদি ভর্তি হয়ে যাও, তাহলে তুমি কি 1999 টাকায় ভর্তি হইতে পারবা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ক্লাসগুলো মিস হবে না। ক্লাসগুলো মিস না করতে চাইলে আর কৃষিগুচ্ছের এত অপরচুনিটি গুলো পাইতে চাইলে এখনই এনরোল করো আমাদের এই কোর্সটাতে। আচ্ছা, চলো আমরা বাকি অপরচুনিটি গুলো যদি দেখি। এরপর হচ্ছে প্রাইভেট সেক্টর। তুমি ধরো টিচার হইলা না, সরকারি কোনো জব পাইলা না, তাহলে প্রাইভেট কোম্পানি, যেটা আমরা বলি প্রাইভেট কোম্পানি, তুমি কি কি জব করতে পারবা, যে অসংখ্য ভাগ আছে। আমি 3-4টা ভাগ এখন তোমাকে দেখাইছি। হর্টিকালচার টাইপের কোম্পানি আছে, সিড কোম্পানি, ঠিক আছে, আছে এগ্রো ফার্ম আছে, তারপর হচ্ছে ভেটেরিনারি, এরকম ইটিসি অসংখ্য প্রাইভেট ফার্ম আছে, যে ফার্মগুলোতে তুমি ইজিলি জব করতে পারবা। ইভেন এখানে একটা ডিসেন্ট কি পাবা, অ্যামাউন্টের একটা তুমি বেতন পাবা ইনশাল্লাহ, যেটা তুমি অনায়াসে বর্তমান যে অবস্থা আছে এই সময় তুমি পার করতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, এরপর আসো তুমি ধরো এই এগ্রিকালচার রিলেটেড কোনো সেক্টরই তুমি থাকবা না, তাহলে অন্যান্য সেক্টরে এটা সবার জন্যই সুযোগ থাকে। তারপর আমি একটু জাস্ট বলি, ওই যে আমরা বলছিলাম বিসিএস জেনারেল ক্যাডার, সেখানে তুমি
অংশগ্রহণ করতে পারো, এটা নর্মাল ব্যাপার। তুমি অংশগ্রহণ করলা, তুমি অ্যাডমিন হইলা বা হচ্ছে তুমি পররাষ্ট্র ক্যাডার হইলা, ঠিক আছে, যে কোনোটাতেই তোমার যাওয়ার সুযোগ থাকবে। তারপর কি ব্যাংক জব, কৃষি থেকে অনেক পোলাপান ব্যাংক জবে যায়, ঠিক আছে, ব্যাংক জব সবার জন্য উন্মুক্ত। সো কৃষি থেকেও তুমি এটাতে ব্যাংক জবে ইজিলি মানে এই অপরচুনিটিটা তুমি হাতায় নিতে পারবা। আর সবশেষে যেটা, অনার্স পাস করলে আমরা পুলিশে যেতে পারি, পুলিশে বিশেষ করে যেটা এসআই, যেটা সাব ইন্সপেক্টর যেটা বলি আমরা, সেটা তুমি, এরকম আরো অসংখ্য অপরচুনিটি আছে যেটা আমার অজানা, কারণ আমি তো আর এতটা জানি না। হয়তো বা জব সেক্টরে যখন আমি ঢুকবো তখন হয়তো আরো হিউজ ইনফরমেশন জানবো, বাট আমার জানা মতো যতটুকু আমি তোমাদের সাথে সাথে শেয়ার করলাম। আশা করি তোমার যে কৃষি গুচ্ছের বা জব সেক্টর নিয়ে যে ভ্রান্ত ধারণা ছিল সেটা দূর হবে। আর কৃষি গুচ্ছে চান্স পাইতে হলে আমাদের এগ্রি স্টারে কি হতে পারো, ভর্তি হতে পারো।